আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকার নাকি নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে পরবর্তী যে নির্বাচন বাংলাদেশে হবে সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে আলোচনা করতে গেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক রাজনীতি সব বিষয়ে তুলনামূলক আপনাদের সাথে আলোচনা করতে হবে। প্রথমেই শুরু করছি এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট, যেটার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, সেই সরকারটির সরাসরি জনগণের সাথে কোনো কানেকশনস না থাকলেও প্রত্যেকটা অনির্বাচিত সরকারকে বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করে সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত এমন কোনো একটি দল সমর্থন দিতে হয়। সেই সমর্থনটা এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট কোন দল থেকে পাচ্ছে, বিষয়টি যদি আপনি একটু গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা জাতীয়তাবাদী দল বিএনপি, এই দুটি দলের কাছ থেকেই খুব একটা আশানুরূপ সমর্থন এই ইন্টারিম গভর্নমেন্ট পাচ্ছে না। তাহলে তৃতীয় দল হিসাবে জামাত এবং জামাতের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কিছু সমন্বয়ক এই ইন্টারিম গভর্নমেন্টকে একটা ব্যাকআপ দিচ্ছে, যেটাকে বলা হয় পাওয়ার অফ সিটিজেন বা জনগণের পাওয়ার। সেই জনগণের সমর্থন এই পাওয়ার অফ সিটিজেন ইন্টারিম গভর্নমেন্টকে জামাত দলটি দিচ্ছে এবং তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমর্থন আছে। বিএনপির সাথে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে অবস্থা, সম্পর্কের যে অবনতি, আমার কাছে মনে হয়েছে বহুল অর্থে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনের জন্য যে তাড়াহুড়ো করা এবং চাপ প্রয়োগ করা, সেই চাপ প্রয়োগ করার দুটি মানে হতে পারে। একটি, বাংলাদেশের রাজনৈতিক কালচার অনুযায়ী নির্বাচনের আগে পার্টিকুলার দলগুলো চেষ্টা করে মাঠ দখল করার, এবং আওয়ামী লীগের মতো একটি বড় দলের অনুপস্থিতিতে বিএনপির মতো একটি বড় দল, যাদের মাঠে মোটামুটি এখন সরগরম নেতাকর্মীরা, সেই একটি দল, যে দলটি চাচ্ছে আগামী নির্বাচনে যেই মাঠ তাদের দখলে আছে খুব শীঘ্রই নির্বাচন করে তারা ক্ষমতায় আসবে। কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যদি আপনি হালচাল দেখেন, তারা কোনোভাবেই নির্বাচন দিতে আগ্রহী বলে আমরা মনে করছি না। আবার আওয়ামী লীগ এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে নির্বাচনে অংশগ্রহণ করবে সে বিষয়টি নিয়েও কিন্তু অনেক সন্দেহ আছে। যদিও বিএনপি এবং সমমনা দলগুলো চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, কিন্তু সেখানেও অনেক ধরনের বিতর্ক আছে। তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে অভ্যন্তরীণভাবে খুব একটা বেশি সহযোগিতা করছে বলে রাজনৈতিক দলগুলো আমার মনে হচ্ছে না। আবার ইন্টারিম গভর্নমেন্টের যদি আন্তর্জাতিক অবস্থা দেখেন, 5ই আগস্টের যে সরকার যে স্প্রিট আন্তর্জাতিক সমর্থন নিয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, এখন যদি আন্তর্জাতিক সমর্থনের কথা ডক্টর ইউনূস সরকারের বিষয়ে বলতে যান, তাহলে আপনারাই খেয়াল করবেন যে আন্তর্জাতিক সমর্থন এই সরকারের পক্ষে প্রায় তলানিতে, বা ততটা ভালো না যতটা স্প্রিট আন্তর্জাতিক সমর্থন নিয়ে তারা শুরু করেছিল। ইতিমধ্যেই ভারতের সাথে মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং আরও দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, তাদের সাথে বাংলাদেশ প্রসঙ্গে একটা বহুল আলোচনা হয়েছে মন্ত্রী পর্যায়ের। এবং ভারতে একটি রাষ্ট্রীয় সফর, প্রথম রাষ্ট্রীয় সফর হিসাবে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প খুব অচিরেই করবে বলে শোনা যাচ্ছে, জানা যাচ্ছে। এখানে বাংলাদেশের প্রসঙ্গটি যে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আকারে স্থান পাবে সেটি বলার অবকাশ থাকে না। সেখানে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে কতটা আন্তর্জাতিক সমর্থন যাবে সে বিষয় নিয়ে কিন্তু বিতর্ক হতে পারে। তো অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক কোনো অবস্থান থেকেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের অবস্থান কিন্তু তেমন একটা আশানুরূপ নয়। সেক্ষেত্রে বাংলাদেশের যে নির্বাচন, সামনে যে নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচন বদিউল আলম মজুমদার কর্তৃক নেতৃত্বাধীন যে বাংলাদেশ নির্বাচন
সংস্কার কমিশন আছে, এই সংস্কারের সিদ্ধান্ত পর্যালোচনাগুলি আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে খুবই ভালো কথা, খুবই ভালো উদ্যোগ, তরুণদেরকে সম্পৃক্ত করার একটি প্রয়াস, বয়সসীমা কমানো, যারা রাজনৈতিকভাবে সচেতন তারা মনে করছে একটি পার্টিকুলার দলের পক্ষে বা পার্টিকুলার দলের ইন্টারেস্টে। কিংবা আপনি যদি খেয়াল করেন যে বিগত যে নির্বাচনগুলি বাংলাদেশে হয়েছে 18-তে, 24-এ, 14-তে, সেই নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা ওপেনলি পেশাগত দায়িত্ব পালনের সময় এই কথা কিন্তু কখনোই বলেনি যে একপাক্ষিক নির্বাচন বা বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। বারবার তারা কিন্তু বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য। নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্ক থাকলেও পেশাগত দায়িত্ব পালনে এই কমিশনগুলো কখনোই কিন্তু মিডিয়াতে কিংবা মেন লাইনের যে আমাদের সংবাদপত্র সেখানে এমন কোনো মন্তব্য করেনি যেই মন্তব্যের কারণে তাদের পেশাগত দায়িত্বের উপরে প্রশ্ন আনা যায় বা কোনো দলকে নির্বাচনের বাইরে রাখা প্রচেষ্টায় আছে তারা, এইরকম কিছু বোঝা যায়। কিন্তু খুব ওপেনলি এই কমিশনের অনেক গুরুত্বশীল মানুষই বলতে শোনা গেছে যে আওয়ামী লীগ ছাড়াও নির্বাচন সুষ্ঠু হতে পারে। এখন রাজনৈতিক গ্রাউন্ডে এটি নিয়ে বিতর্ক হতে পারে। আমি আওয়ামী লীগ সমর্থন করে আমি বলতেই পারি যে বিএনপি ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে, বা বিএনপি যে করে সে বলতেই পারে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হতে পারে। কিন্তু পেশাগত দায়িত্বে থেকে কোনো কমিশন এই কথা বলতে পারে, এটা আমার কাছে মনে হয়েছে যে কোনো পক্ষপাত পুষ্ট মানুষের পক্ষেই এরকম সিদ্ধান্ত বা এরকম ডিসিশন মেক করা সম্ভব, কথা বলা সম্ভব। সেক্ষেত্রে নির্বাচন সংস্কার কমিশন তাদের পর্যালোচনা রেখেছেন, আমরাও সেগুলোকে ওয়েলকাম করি যদি সেটা নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়। কিন্তু খুব প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে নিউট্রালভাবে যদি আপনি ভাবেন যে কোনো একটা বৃহত্তর দল, বাংলাদেশ আওয়ামী লীগ বৃহত্তর দল, জাতীয় পার্টি, তাদেরকে নির্বাচনের বাইরে রেখে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন সম্ভব, তাহলে নিউট্রাল গ্রাউন্ড থেকে আপনি পর্যালোচনা করে দেখতে পারবেন যে বিষয়টি কোথাও না কোথাও যে বায়াসড। সে বিষয়ে কথা বলবো আরও। আপাতত আসি, এই যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা চলছে, বাংলাদেশের অভ্যন্তরে আলোচনা চলছে, বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবেও এটি নিয়ে আলোচনা চলছে। এবং একটি ইন্টারিম গভর্নমেন্ট যেটি এখন বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, সেটি মোটামুটি এখন আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণ সমর্থন দুটি সমর্থনই সুবিধাজনক জায়গায় আছে বলে আমার কাছে মনে হয়নি। আপনারা আপনাদের পর্যালোচনা রাখতে পারেন। আমার কাছে মনে হয়েছে এই যে বিষয়টি, সেই বিষয়টি সামনে বাংলাদেশের নির্বাচনকে যদি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করতে হয়, তাহলে এই গভর্নমেন্টের একটি অল্টারনেটিভ গভর্নমেন্ট ভবিষ্যতে আন্তর্জাতিক যে সমর্থন, সেই সমর্থনগুলি কিংবা অভ্যন্তরীণ যে বড় বড় রাজনৈতিক দল, তারা এই গভর্নমেন্টের একটি অল্টারনেটিভ খুঁজবে। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব সহসাই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন হতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে সকল দলের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে একটি নির্বাচন অনুষ্ঠিত করতে পারে। তো এটি ছিল আমার আজকের ব্যক্তিগত অভিমত। আপনারা আপনাদের অভিমত রাখতে পারেন, আলোচনা করতে পারেন। আপনাদের মতামত আমার জন্য গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।